হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার স্ক্রিপ্ট ব্যবহার করে এরকম প্রফেশনাল লোগো ডিজাইন তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। তো প্রথমে আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন প্রেস করে আমি একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমি 1920x1080 একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। দেন এখন আমি টাইপ করব লোগো। তো এখানে আমি টাইপ টুলে গেলাম, দেন এখান থেকে আমি টাইপ করব লোগো। তো লোগো টাইপ করলাম, দেন এখান থেকে আমি এটির ফন্ট সিলেক্ট করব। এখানে আপনারা ইচ্ছামতো ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এখানে ফন্ট হিসেবে ইউজ করতেছি মন্ট। তো এখানে আমি মন্ট হ্যাভি ডেমো এটা আমি সিলেক্ট করলাম। দেন এটিকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। তো ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর এখান থেকে আমি ফিল কালারটি এখান থেকে নান করে দিচ্ছি। দেন এখান থেকে আমি এটির স্ট্রোক দিয়ে দিচ্ছি 1pt। তো স্ট্রোকটি 1pt করে দেওয়ার পর আমি এটি কিবোর্ডের শিফট প্রেস করে এটি আমি আরেকটু বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পর এখন আমার যে কাজটি করতে হবে, আমার প্রথমে এটি আনগ্রুপ করে নিতে হবে। তো আনগ্রুপ করে নেওয়ার পর আমি এই অবজেক্টটি সিলেক্ট করব। দেন এখান থেকে আমি যাব রিলিজ কম্পাউন্ড পাথ। দেন এখান থেকে এই অবজেক্টটি সিলেক্ট করব। দেন এখান থেকে আমি যাব রিলিজ কম্পাউন্ড পাথ। দেন এখান থেকে এই অবজেক্টটি সিলেক্ট করব। দেন এখান থেকে আমি যাব রিলিজ কম্পাউন্ড পাথ। তো রিলিজ কম্পাউন্ড পাথ ক্লিক করার পর আমি এই অবজেক্টটি সিলেক্ট করব। দেন এখান থেকে আমি যাব ফাইল থেকে আমি যাব স্ক্রিপ্টস। দেন এখান থেকে আমি যাব সার্কেল ফিল। তো সার্কেল ফিলে যাওয়ার পর এখান থেকে আমি ম্যাক্স সাইজ করে দিচ্ছি 4। দেন এখান থেকে মিনিমাম সাইজ করে দিচ্ছি 3। দেন এখান থেকে দিচ্ছি মিনিমাম ডিস্টেন্স 2। দেন এখান থেকে আমি ওকে প্রেস করে দিলাম। তো ওকে প্রেস করে দেওয়ার পর এখন আমার যে কাজটি করতে হবে, এই পার্টটি সিলেক্ট করব। দেন এখান থেকে আমি ফাইলে যাব, ফাইল থেকে স্ক্রিপ্টস। দেন এখান থেকে আমি যাব সার্কেল ফিল। তো সার্কেল ফিলে যাওয়ার পর এখানে আমি ম্যাক্স সাইজ দিয়ে দিচ্ছি 3, মিনিমাম সাইজ দিয়ে দিচ্ছি 2। দেন এখান থেকে মিনিমাম ডিস্টেন্স দিয়ে দিচ্ছি আমি 2। দেন এখান থেকে আমি ওকে প্রেস করলাম। তো ওকে প্রেস করার পর এখন আমার যে কাজটি করতে হবে, আমি এই পার্টটি সিলেক্ট করব। দেন এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে স্ক্রিপ্টস। দেন এখান থেকে আমি যাব সার্কেল ফিল। দেন এখানে আমি দিব ম্যাক্স সাইজ দিব 3, মিনিমাম সাইজ দিব 2। দেন এখান থেকে মিনিমাম ডিস্টেন্স দিব 2। দেন এখান থেকে আমি ওকে প্রেস করলাম। তো এখন আমার যে কাজটি করতে হবে, এই পার্টটি সিলেক্ট করব। দেন এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে স্ক্রিপ্টস। দেন এখান থেকে সার্কেল ফিল। দেন এখান থেকে আমি দিব ম্যাক্স সাইজ দিব 3, মিনিমাম সাইজ দিব 2। দেন এখান থেকে মিনিমাম ডিস্টেন্স দিব 2। দেন এখানে আমি ওকে প্রেস করলাম। তো এখন আমার যে কাজটি করতে হবে, আমি এখান থেকে এই অবজেক্টগুলো আমি কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তো এগুলো ডিলিট করার পর এই সার্কেলগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। মূলত এখানে আমি একটি ওর শেপ নিয়ে আসব। তো এখন আমি যে কাজটি করব, আমি এখানে এই ফাঁকা জায়গাগুলো আমি কিবোর্ডের অল্টার প্রেস করে যে কোনো একটি ছোট সার্কেল দিয়ে এখানে আমি এটি ফিল আপ করে দিতে পারি। মূলত আমার শেপটি সুন্দর করার জন্য আমি এটি করব। তো এখন আমার এখান থেকে এই শেপটি ঠিক করতে হবে। আমি কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করে এই সার্কেলগুলো ডিলিট করে দিলাম।
তো এখানে এই বাকি জায়গাগুলো আমি এই ছোট ছোট সার্কেল দিয়ে আমি ফিল আপ করে দিব। আমি কিবোর্ডের অল্টার প্রেস করে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। তো এটি ফিল আপ হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমি এই অবজেক্টগুলো কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তো আমার ডিজাইনটি কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এই সাইড কর্নারগুলো আমি ডিলিট করে দিব। তো এই পাথগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো পাথগুলো ডিলিট করে দেওয়ার পর এখন আমি যে কাজটি করব, এই সবগুলো অংশ আমি এখান থেকে সিলেক্ট করব। দেন এই সবগুলো আমি গ্রুপ করে নিচ্ছি। তো গ্রুপ করে নেওয়ার পর এখন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলাম। দেন এটি আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। দেন এখান থেকে এই ডিজাইনটির কালার আমি দিয়ে দিচ্ছি হোয়াইট। দেন আমি এখানে ওকে প্রেস করলাম। তো আপনারা ডিজাইনটি দেখতে পাচ্ছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।